ওয়েলকাম প্রত্যেককে আমাদের নতুন মক টেস্ট সিরিজে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। তো সামনে গ্রুপ ডি পরীক্ষা, নন টিচিং স্টাফ গ্রুপ ডি পরীক্ষাকে সামনে রেখে যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য জিকের একটা মক টেস্ট সিরিজ আমি নিয়ে এসেছি, যেখানে প্রতিটা টপিক থেকে 10টা করে এমসিকিউ একদম পরীক্ষায় যেরকমভাবে যে ফরম্যাটে থাকে সেই ফরম্যাটে, অর্থাৎ 4টে করে অপশান রেখে সেই এমসিকিউ তোমাদের জন্য রাখা হয়েছে, অর্থাৎ 10 নম্বরের মক টেস্ট থাকবে। এরকম মক টেস্টের সংখ্যা রাখা হয়েছে হচ্ছে 70টা। চলো দেখা যাক কি সেই ব্যাপার, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হবে যে কিভাবে তোমরা মক টেস্ট দেবে বা কিভাবে নাম এনরোল করবে সেটা পরের বিষয়। আগে দেখে নাও মক টেস্ট কিভাবে তোমাদের জন্য আমি সাজিয়েছি। দেখো এখানেতে প্রথম যে টপিকটা আছে এটা হচ্ছে যে প্রত্যেকেই দেখতে পাচ্ছ আশা করি, বৌদ্ধ এবং জৈন ধর্ম এই রকম টপিক রাখা হয়েছে, অর্থাৎ ভারতের কৃষিকাজ একটা টপিক, ঠিক আছে। তারপর আর একটা টপিক রাখা হয়েছে যে জাতীয় আয়, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, এইরকম এক একটা ছোট ছোট টপিককে বেছে তোমাদের প্রায় 65টা টপিক হয়েছে, আমার 60টার কাছাকাছি টপিক আছে জিকে থেকে, আর 10টা টপিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। মোট 70টা টপিকের ওপর মক টেস্ট হবে এবং এই মক টেস্টটা কমপ্লিট করিয়ে দেওয়া হবে মাত্র 30 দিনের মধ্যে, অর্থাৎ দিনে 2টো থেকে 3টে করে মক টেস্ট নেওয়া হবে এবং তোমরা সেই মক টেস্টগুলো পিডিএফ আকারে পাবে এবং তার অ্যান্সার এই ভিডিওতে, ছোট ছোট ভিডিওয়ে আমি তোমাদের জন্য রেখে দেবো। তো দেখো আজকের মক টেস্টটা তোমরা যারা পিডিএফটা নিতে চাইছো, যারা আজকের মক টেস্টের পিডিএফটা নিতে চাইছো তাদেরকে একটা নাম্বারেতে তোমরা হোয়াটসঅ্যাপ করলে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। তো সেখান থেকে আগে পিডিএফটা কালেক্ট করে নিলে তোমরা ভালোভাবে মক টেস্টার অ্যান্সারটা পরে মিলিয়ে নিতে পারবে। আমি যে নাম্বারেতে তোমরা হোয়াটসঅ্যাপ করলে পিডিএফটা পাবে সেই নাম্বারটা বলে দিচ্ছি, 6294। কেউ কিন্তু কল করবে না। 6294293903। আরেকবার নাম্বারটা বলে দিচ্ছি, 6294293903। এই নাম্বারেতে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করে নেবে, তাহলে এই যে কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ এর পিডিএফটা পেয়ে যাবে। তোমরা মক টেস্টটা প্রথমে দেওয়ার চেষ্টা করবে নিজেরা ওএমআর শিটে, অবশ্যই ওএমআর শিটে মক টেস্ট দেবে। তো ওএমআর শিটে মক টেস্ট দেওয়ার পর তোমরা নিজেরা চেষ্টা করার পর এখান থেকে উত্তরটা মিলিয়ে নেবে। তাহলে হবে কি, তোমরা বুঝতে পারবে যে প্রতিটা টপিক ধরে তোমরা প্রস্তুত কতটা। একদম নতুনত্ব প্রশ্ন এখানে রাখা হয়েছে, কোনো গতানুগতিক প্রশ্ন নয়। লেটেস্ট পরীক্ষায় যে প্রশ্নগুলো যেরকম টাইপের আসতে পারে সেই রকম প্রশ্ন এখানে রাখা হয়েছে। চলো আর দেরি না করে শুরু করছি। তার আগে বলে রাখি মক টেস্টের জন্য 10টা প্রশ্ন থাকবে কোশ্চেন, টাইমও হচ্ছে 10 মিনিট, এর বেশি সময় নেওয়া যাবে না, ঠিক আছে। তো এইভাবেই হবে মক টেস্টগুলো। মোট টোটাল 70টা মক টেস্ট তোমরা পাবে। কিভাবে নাম এনরোল করাবে সেগুলো সব আমি ভিডিওর শেষে জানিয়ে দেব। আচ্ছা দেখো প্রথম যে প্রশ্ন, ঋষভনাথের নাম কোন বেদে পাওয়া যায়? 4টে বেদের নাম দিয়েছে, ঋক, সাম, যজুর্বেদ এবং অথর্ববেদ। সঠিক উত্তর হচ্ছে ঋগ্বেদ। ঋষভনাথের নাম পাওয়া যায়। আজকের টপিকের নাম বৌদ্ধ এবং জৈন ধর্ম। দ্বিতীয় প্রশ্নে চলে যাই, পার্শ্বনাথের প্রতীক কি ছিল? এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। পার্শ্বনাথের প্রতীক ছিল হচ্ছে সর্প। 3 নম্বর প্রশ্নে চলে যাই, কণ্টক কার ঘোড়ার ছদ্মনাম? সরি, কণ্টক কার ঘোড়ার নাম ছিল? কণ্টক কার ঘোড়ার নাম ছিল? সঠিক উত্তর হচ্ছে গৌতম বুদ্ধ। পরের প্রশ্নে যাই, প্রথম বৌদ্ধ সম্মেলনের সময় শাসক কে ছিলেন? প্রথম বৌদ্ধ সম্মেলনের সময় শাসক কে ছিলেন? 4 প্রশ্ন। 4 প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অজাতশত্রু, ঠিক আছে। 5 নম্বর প্রশ্নে চলে যাই, তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি কোথায় হয়েছিল? এটা হচ্ছে 5 নম্বর প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে পাটলিপুত্রে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল। আচ্ছা তোমরা যারা নাম এনরোল করাতে চাইছো তারা কিভাবে নাম এনরোল করাবে? দেখো 16ই নভেম্বর মানে আগামীকাল থেকে শুরু হচ্ছে আমাদের এই মক টেস্ট সিরিজ, ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি পরীক্ষার জিকে মক টেস্ট সিরিজ, ঠিক আছে। এখানে কি কি থাকছে, 60টা জিকে টপিকের ওপর আলাদা আলাদা টপিক অনুযায়ী মক টেস্ট। টোটাল মক টেস্টের সংখ্যা থাকছে 60, প্লাস আমি আরও 10টা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে অ্যাড করে দিয়েছি। টোটাল টপিক থাকবে 70টা। মাত্র 30 দিনের মধ্যে 70টা টপিক তোমরা কমপ্লিট করে ফেলতে পারবে। বাড়িতে নিয়মিত প্রিপারেশন নাও, বই থেকে জিকে পড়ো বা তোমরা যেখানেই সাবস্ক্রিপশন নাও না কেন সেখান থেকে জিকে পড়ো, এখান থেকে মক টেস্টটা নিয়ে মক টেস্ট দিতে পারো। 100 জনের জন্য মক টেস্টের দাম রাখা হয়েছে 99 টাকা প্রথম 100 জনের জন্য। পরবর্তীতে এটার দাম বেড়ে 150 টাকা হয়ে যাবে।
তাই আর দেরি না করে এই মক টেস্টটা তোমরা নিয়ে নিতে পারো, নাম এনরোল করাতে পারো। এই নাম্বারটা 6294293903, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, কেউ কল করবে না। 5 নাম্বার প্রশ্নে চলে আসি। 5 নাম্বার প্রশ্ন হয়েছে। 6 নাম্বার প্রশ্নে চলে আসি আবার মক টেস্টে। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনের সময় শাসক কে ছিলেন? 6 এর সঠিক উত্তর হচ্ছে কালাশোক। 7 নাম্বার, প্রথম বৌদ্ধ সংগীতি কোথায় হয়েছিল? 7 নাম্বার প্রশ্ন, প্রথম বৌদ্ধ সংগীতি কোথায় হয়েছিল? বাকি অপশনগুলো দেখার আর প্রয়োজন নেই, তোমরা প্রত্যেকে জানো রাজগৃহে হয়েছিল। 8 নাম্বার প্রশ্ন, চতুর্থ বৌদ্ধ সম্মেলনের শাসক কে ছিলেন? 8 নাম্বার প্রশ্ন, কনিষ্ক। 8 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর ত্রিপিটক কোন ভাষায় লিখিত? বহুবার এই প্রশ্নটা এসছে পরীক্ষায়। এটা হচ্ছে পালি ভাষায় রচিত। বুদ্ধচরিত গ্রন্থটি কার লেখা? তোমরা এটাও জানো বুদ্ধচরিত গ্রন্থটি অশ্ব ঘোষের লেখা, এটাও প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এসছে। তো এখানেতে যেমন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থাকবে অর্থাৎ PYQ থাকবে, তেমনি নতুনত্ব প্রশ্ন এখানেতে অ্যাড থাকবে। কিন্তু প্রতিটা মক টেস্ট হবে 10 নম্বরের, তোমরা বুঝতে পারছো লেটেস্ট জিকে এই 10 নম্বরের মক টেস্ট থাকবে। এবং কারেন্ট অ্যাফেয়ার্স এরকম 70টা মক টেস্ট প্লাস 60টা মক টেস্ট প্লাস কারেন্ট অ্যাফেয়ার্সের 10টা, মোট 70টা মক টেস্ট তোমরা পাবে মাত্র 99 টাকা, অর্থাৎ 1 টাকার কিছু বেশি দিয়ে একটা মক টেস্ট তোমরা কিনে নিতে পারো। প্রথম 100 জনের জন্য এই মক টেস্টের দাম রাখা হয়েছে এটা, পরবর্তীতে দামটা বৃদ্ধি পেয়ে 150 টাকা হবে। থ্যাংক ইউ প্রত্যেককে। যদি চ্যানেলটা তোমাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবে। আর দেখো এর উত্তরটাও শেষে তোমরা পেয়ে যাবে, অ্যান্সার কি যেটাকে বলা হয়। দেখো অ্যান্সার এখানে আমি পরপর দিয়ে দিয়েছি, 2 এর এ, 3 এর এ, এইভাবে। তো তোমরা ভিডিও থেকে উত্তরটা মিলিয়ে নিতে পারবে। তোমরা পিডিএফ পেয়ে যাবে, পিডিএফ থেকেও উত্তরটা পেয়ে যাবে। থ্যাংক ইউ প্রত্যেককে ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। যদি মনে করো তোমরা এই সাবস্ক্রিপশনটা নেবে এবং তোমাদের উপকার হবে, তাহলে তোমরা এই জিকের, এই শুধুমাত্র জিকে, ম্যাথামেটিক্স থাকবে না, জিকে, কারণ বেশিরভাগটাই জিকে আছে। তো এই জিকে জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আজকে থেকে নাম এনরোল করাতে পারো। এই সিরিজটা শুরু হচ্ছে আগামীকাল থেকে। থ্যাংক ইউ।